মুখ দেখা যায় না। আজকে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তমলুক বিধানসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত জোড়াফুলের প্রার্থী ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনে তাম্রলিপ্ত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় একটি রাজনৈতিক সভা, যে সভা থেকে আজকে আমাদের সমস্ত নেতৃত্বরা বক্তারা দীর্ঘক্ষণ ধরে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। কেন আপনারা আমাদের জোড়াফুলের প্রার্থী ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়কে ভোট দেবেন এবং কেন আপনারা বিরোধী দলের প্রার্থীদের ভোট দেবেন না, সে বিষয়ে দীর্ঘক্ষণ আপনাদের কাছে বক্তব্য রাখছেন। আজকের এই সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের সভার সঞ্চালক তথা 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আমার সহকর্মী পঞ্চানন খামরুই মহাশয়। উপস্থিত আছেন আমার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সহসভাপতি প্রাক্তন কাউন্সিলর আমার অগ্রজ আবেদ আলী শাহ বুদ্ধুদা। আছেন আমাদের তমলুক শহর জয়েন্ট বাহিনীর সভাপতি সুভাষী সাইদ। আছেন তমলুক শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সানোয়ার। আছেন আমাদের এই ওয়ার্ডেরই আমাদের নেতৃত্ব আজকের সভার সভাপতি আমাদের তুফানবাবু আজকের আমাদের সভার সভাপতি। এছাড়াও আমাদের সমস্ত নেতৃত্বরা আমার 10 নম্বর ওয়ার্ডের সমস্ত নেতৃত্বরা আছেন। আমার এই নির্বাচনে আমাদের তমলুক শহর নির্বাচন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি প্রচার কমিটি পুরো দেখভাল করছেন, প্রচার কমিটির আহ্বায়ক আছেন আমাদের কাউন্সিলর চন্দন দে, উনি মাত্র উপস্থিত হলেন, এবং প্রচার কমিটিটা যিনি দেখভাল করছেন আমার সহকর্মী রণেন্দ্রনাথ মালাকার, সন্টু মালাকার সহ আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন। 10 নম্বর ওয়ার্ডের সমস্ত নেতৃত্বরা আছেন। আমি সবাইকে যথাযোগ্য জায়গায় সম্মান মর্যাদা জানাই। উপস্থিত আছেন আমাদের তমলুক শহর তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিটির অন্যতম সদস্য এবং আমাদের সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত শুভঙ্কর মৈত্র সহ অন্যান্য বন্ধুরা, এবং আপনারা যারা আছেন 10 নম্বর ওয়ার্ডের আমাদের মা মাটি মানুষের সরকারের সমর্থক, সাধারণ মানুষ, সাধারণ জনগণ, গণদেবতা, সবাইকে যথাযোগ্য জায়গায় সম্মান মর্যাদা জানাই। দীর্ঘক্ষণ আপনারা শুনছেন আমাদের প্রার্থী তাম্রলিপ্ত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমানে রাজবাড়ির সন্তান কাউন্সিলর দীপেন্দ্র নারায়ণ রায়কে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য আপনাদেরকে ভোট দিতে হবে। কেন ভোট দেবেন, কি কারণে দেবেন আপনাদেরকে বলছে। উন্নয়নের নিরিখে ভোট দেবেন আপনারা, তমলুকের ভূমিপুত্রকে ভোট দেবেন। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান হিসেবে আমাদের সবার কাছে অত্যন্ত পরিচিত মুখ, তার জন্য ভোট দেবেন। তার জন্য সবাই আপনাদের কাছে বক্তব্য রেখে যাচ্ছে। আমিও বলছি সত্যি সত্যি দীপেন্দ্র নারায়ণ রায় আপনাদের সবার কাছে অত্যন্ত পরিচিত মুখ। দীর্ঘদিন আমাদের চেয়ারম্যান থাকাকালীন আমাদের ওয়ার্ডের বিভিন্ন মানুষের, কারো বাড়ির প্ল্যান, তো কারো হোল্ডিং ট্যাক্সের কাজ থেকে শুরু করে জলের কানেকশন, সবাই মিলে আমরা কোনো না কোনো কাজে পৌরসভা গেলে আমরা উপকৃত হয়েছি। তাই আমাদের কাছে সবার কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত পরিচিত মুখ। আমরা তো এটাই চাই, যাকে ভোট দেব সেজন্য আমার পরিচিত মুখ হয়, যাকে ভোট দেব তাকে যেন আমরা অন্তর থেকে, তার প্রতি আমাদের ভোট দানটা যেন মন থেকে হয়। আমরা তো দীর্ঘদিন ধরে চেয়েছিলাম আমাদের বিধানসভার প্রার্থী যেন স্থানীয় কোনো একজনকে দেয়, আমাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা যেন একজনকে সরকারিভাবে যাকে এমএলএ পাবো সে যেন আমাদের পরিচিত মুখ হয়, স্থানীয় হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দাবি মেনে তমলুকের মানুষের আবেগের কথা ভেবে রাজবাড়ির সন্তান ভূমিপুত্রকেই তো প্রার্থী করেছেন। আমরা তো অনেকে খুশি, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা খুশি আমাদের স্থানীয় প্রার্থীকে এমএলএ করার জন্য প্রার্থী করেছেন। যারা সাধারণ জনগণ, যারা নিরপেক্ষ জনগণ, তারাও তো খুশি যে তমলুকের একজন ভূমিপুত্রকে প্রার্থী করেছেন। তাই আমাদের ভোটটা এবারে ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনেই আমরা প্রদান করব। শুধু আমরা নয়, শুধু নিরপেক্ষরা নয়, আকাশে বাতাসে আপনি কান পাতুন, সাধারণভাবে কোনো দোকানে যান, চা দোকানে যান, থেকে যান, ভারতীয় জনতা পার্টির নিচু তলার যেসব কর্মীরা আছেন তারাও বলছেন এবার
আমরা একজন স্বচ্ছ সৎ তমলুকের ভূমিপুত্র, উন্নয়নটা জানেন, ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়কেই আমরা ভোটটা দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় একজন যোগ্য প্রার্থীকে এমএলএ প্রার্থী করেছেন, যোগ্য ব্যক্তিকে। আমাদের ভোটটা কিন্তু দীপেন্দ্র নারায়ণ রায়ের পক্ষেই দেবো। এটা আমার কথা নয়, আপনার কথা নয়। আপনারা কানটা পাতুন, আকাশে বাতাসে সবাই বলছে, ভারতীয় জনতা পার্টি বিজেপির কর্মীরাও বলছে। তাই তো সত্যি কথাটা, গতকালকে মাতঙ্গিনী ব্লকের সত্য বিজেপিতে যোগদান করা একজন আমার বন্ধু, উনি তো বলে ফেলেছেন মুখ ফসকে, বিজেপির প্রার্থী অন্তত 30,000 ভোটে হারবে। সত্যি কথাটা উনি মুখ থেকে বলে ফেলেছেন। কেন বলে ফেলেছে জানেন? এক সপ্তাহ আগে উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার মুহূর্তে যেখানে মিটিংটা হয়েছিল, সেই মিটিংয়েই তো আলোচনা হয়েছিল যে তাদের প্রার্থীকে কেউ পছন্দ করছে না, সাধারণ মানুষ ভোট দিতে চাইছে না, বিজেপির কর্মীরা তার জন্য প্রচারে যেতে চাইছে না, তাই মিনিমাম 30,000 ভোটে হারবে। সেই কথাটা ভুল করে মুখ ফসকে ওই বিজেপির কর্মী গতকালকে কিন্তু সেই স্টেজে দাঁড়িয়ে বলে ফেলেছেন। সেটা এখন সমাজ মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে, সবাই দেখছে। সত্যি কথাটা বলছে, আমরা বলিনি, সাধারণ মানুষ কমেন্ট করছে। সত্যি কথাটা বলে ফেলার জন্য আপনাকে ধন্যবাদ। তাই আপনাকে বলি, এই সত্যি কথাটা যখন মুখ ফসকে বেরিয়ে গেছে, এই যে 30,000 ভোটে হারবে, এই হারার কারণটা আমরা নয়, এই যে বিজেপির যে সমস্ত কর্মীরা আছে, বিজেপির মধ্যে যাদের দলাদলি, বিজেপির, উনাকে তো সত্যি সত্যি ভোটে দাঁড়ানোর জন্য উনি এখানে ছিলেন না। 2021 সাল তমলুক বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর সৌমেন মহাপাত্র, 2021 সাল ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর হরেকৃষ্ণ বেরা। হ্যাঁ, 2021 সালে মানুষ ডক্টর সৌমেন মহাপাত্রকে ভোট দিয়ে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছেন। ডক্টর হরেকৃষ্ণ বেরাকে নির্বাচিত করেননি, উনি কিছু ভোটে হেরে গেছেন। হতেই পারে, নির্বাচনে হারজিত আছে, এটা বড় কথা নয়। আমরাও তো গত 2 বছর আগে লোকসভা নির্বাচনে তো আমরাও হেরেছি। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উনি তো জয়লাভ করতে পারেননি, আমরা মাথা নত করে মেনে নিয়েছি। গণদেবতার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত, সেটাতে বড় কথা নয়। হরেকৃষ্ণ বেরা বিজেপির প্রার্থী হয়েছেন, সেটাও বড় কথা নয়। হতেই পারেন, যে কেউ ভোটে দাঁড়াতে পারেন, স্বাধীন দেশ আমাদের, গণতান্ত্রিক দেশ, যে কেউ ভোটে দাঁড়াতে পারেন, আপনিও ভোটে দাঁড়াতে পারেন। কিন্তু আমার একটা প্রশ্ন, 2021 সাল ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আপনি ভোটে দাঁড়ানোর পর, হেরে যাওয়ার পর আজকে 2026, 5 বছর আপনি কোথায় ছিলেন? আপনি ভোটে দাঁড়ানোর জন্য এসে আজকে তমলুক বিধানসভার প্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছেন। আমার প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে, তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব কর্মী হিসাবে নয়। আমার প্রশ্ন একজন তমলুক শহরের, তমলুক বিধানসভা কেন্দ্রের সাধারণ নাগরিক হিসাবে আপনার কাছে প্রশ্ন। আমরা তো ভোটে দাঁড়াই সমাজ সেবা করবো বলে, আমরা তো ভোটে দাঁড়াই মানুষের উপকার করব বলে। 2021 সাল থেকে 2026 সাল, এই 5 বছরে ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী হয়েছেন, উনি এই 5 বছর কোন মানুষের উপকার করেছেন? ভোটে হেরে যাওয়ার পরে কোন গরিব ছাত্রকে একটা বই বা খাতা দিয়েছেন? আগামীকালকে আমি পঞ্চানন খামরকে অনুরোধ করব, আবার কাল বা পরশু একটা মাচা বাঁধা হোক 10 নম্বর ওয়ার্ডে, সেখানে আমি উপস্থিত থাকবো, ভারতীয় জনতা পার্টির এই প্রার্থী উপস্থিত থাকুক। উনি আমাকে প্রমাণ দিক, উনি এই 5 বছরে একটা ছাত্রকে একটা পেন বা খাতা কিনে দিয়েছেন। উনি এখানে প্রমাণ দিক, একটা গরিব মুমূর্ষ রোগীকে একটা ওষুধ কিনে দিয়েছেন। উনি প্রমাণ দিক, একটা ক্লাব, একটা স্কুল, একটা গরিব মেয়েকে বিয়ে দেওয়ার জন্য 5 পয়সা এসে উপকার করেছেন। উনি ডাক্তার বাবু লোক, উনি প্রমাণ দিক, 5 বছরে একটা চিকিৎসা শিবির করে গরিব রোগীদেরকে বিনা পয়সায় ডাক্তার দেখে ওষুধটা ওনাকে দিয়েছেন। উনি প্রমাণ দিক, উনি প্রমাণ দিক মেডিকেল কলেজে দুর্ঘটনাগ্রস্ত কোনো রোগী আসলে তার পাশে সেবার জন্য পাশে দাঁড়িয়েছেন। উনাকে প্রমাণ দিতে হবে, না হলে 5 বছর আগে ভোটে দাঁড়ানোর পর আপনি হারিয়ে গিয়েছিলেন ফানুসের মতো, আবার হেলিকপ্টার থেকে উড়ে এসে আপনি আবার প্রার্থী হয়েছেন। মানুষ আপনাকে ভোট দেবে? ভোট দেওয়া উচিত। যে মানুষ সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না, যে মানুষ সাধারণ মানুষের উপকারে লাগে না, সেই মানুষকে কি মানুষের জনপ্রতিনিধি করার জন্য ভোট দেওয়া উচিত? আপনারা কি সঠিক মানুষকে বিচার করবেন, বিবেচনা করবেন? যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, উনি কে ছিলেন? তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান,
তার আগে ভাইস চেয়ারম্যান, তার আগে কাউন্সিলর, রাজবাড়ির ছেলে, মেলা করেন, খেলা করেন, উপকার করেন। মানুষ গেলে তার বাড়িতে, গরিব ছাত্র ছাত্রী কোনো স্কুল কলেজের বই কেনার জন্য গেলে তার পাশে উপকার করেন। তাহলে হাতে গরমে একটা উদাহরণ, আপনারা দীপেন্দ্রনারায়ণ রায়কে ভোট দেবেন না ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দেবেন? একজন উপকারী মানুষ, সব সময় মানুষকে পাওয়া যায় তমলুকের। সব সময় আপনি যে কোনো অনুষ্ঠানে, যে কোনো উৎসবে, যে কোনো খেলায়, যে কোনো মেলায়, যে কোনো গরিব ছেলেমেয়ের পাশে দাঁড়ানোর জন্য যাকে পাবেন তাকে ভোট দেবেন, না যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, শুধুমাত্র এমএলএ হবে বলে লোভে উনি চলে এসেছেন এখানে প্রার্থী হওয়ার জন্য। যদিও আমাদের কাছে যতটুকু খবর আছে উনি কিন্তু প্রার্থী হতে চাননি। এখানে তমলুকের বিজেপির তরফ থেকে প্রার্থী হওয়ার জন্য গোয়াল ঘরে গোতাগতি, গোষ্ঠীদ্বন্দ্ব। 5 জন 6 জন বলছেন আমি প্রার্থী হব, উনি বলছেন আমি প্রার্থী হব। সেই মুহূর্তে গত 2021 সালের যিনি প্রার্থী হয়েছিলেন তাকেই এখানে নিয়ে এসে প্রার্থী করেছেন শুধুমাত্র গোষ্ঠী কন্দলগুলোকে মেটানোর জন্য। আমি বলি মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। 10 নম্বর ওয়ার্ডে আমি যেখানে বক্তব্য রাখছি, আমার মাইকের শব্দ যতদূর শোনা যাচ্ছে, পথ চলতি মানুষ, টোটো চালক বন্ধু, ব্যবসায়ীরা, সবার কাছে আমার প্রশ্ন, বুকে হাত দিয়ে বলুন, তৃণমূল কংগ্রেসের সমর্থকদের কাছে প্রশ্ন করবো না, তারা তো ভোট দেবেনই আমাদেরকে, তারা তো আমাদেরকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, সাধারণ মানুষও ভোট দেবেন। আমার মাইকের শব্দ যতদূর শোনা যায়, ভারতীয় জনতা পার্টির যদি কোনো কর্মী, কোনো সমর্থক যদি আমার মাইকের আওয়াজ শুনে যান, আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার কাছে ভোট দেওয়ার জন্য 2টো অপশন আছে। একটা অপশনের নাম ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায়, আরেকজন অপশনের নাম কিন্তু আপনাদের ভারতীয় জনতা পার্টির হরে কৃষ্ণ বেরা। আপনার বিবেক কাকে ভোটটা দেওয়ার জন্য বলবে? একজন নিরপেক্ষ মানুষ হিসাবে, সমাজের একজন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে এই 2 জন ব্যক্তি পাশে আমনে বাঁধা দেখা যাচ্ছে, আপনি কাকে ভোট দেবেন? আমি জানি আপনার বিবেক, আপনার বুক, আপনার মন বলবে ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায়কে ভোট দেওয়া উচিত। এই মানুষটা মানুষের কাজে লাগে, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে একজন মানুষকে কাজে লাগবে না। যার কাছে সুযোগ ছিল প্রমাণ দেওয়ার মতো যে সাধারণ মানুষের উপকারে আমি লাগি কি লাগি না, যদি উপকারটা করার জন্য যদি প্রমাণটা দিতে পারতেন, তাহলে আপনার আমার কোনো কথা বলার জায়গা ছিল না। আমি আপনাদের বলবো, উন্নয়নের নিরিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি উন্নয়ন করার জন্য যে সুযোগগুলো আমাদের মধ্যে দিয়েছেন, আমাদের পাড়া আমাদের সমাধান থেকে শুরু করে পথশ্রী 4 আরবান, আমাদের পাড়া আমাদের সমাধানে 10 লক্ষ টাকা করে প্রতিটি বুথে উন্নয়ন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তখন বিরোধী দল অনেক কটূক্তি করেছিল, হাস্যস্কর কথাবার্তা বলেছিল, মজা করেছিল। আর যখন 10 নম্বর ওয়ার্ডের 2টি বুথে 10-20 লক্ষ টাকা ছোট ছোট ড্রেন, ছোট ছোট রাস্তা, ছোট ছোট পথবাতির জন্য যখন বরাদ্দ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারাই বলেছিলেন কোন কোন কাজ হবে, কি কি কাজ হবে, আপনারাই বলেছেন আমার পাড়া ছোট্ট ড্রেনটা দরকার, আমার পাড়ার এই রাস্তাটা দরকার। 10-20 লক্ষ টাকা দিয়ে যখন আপনাদের কাজগুলো করে দিয়েছেন, বিরোধী দল তখন মুখটা ভোঁতা হয়ে কোনো কথার উত্তর দিতে পারেননি। পথশ্রী 4 আরবান আগে শুধুমাত্র পঞ্চায়েতেই রাস্তাটা হতো, আমাদের এক মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন পথশ্রী 4 কিন্তু এখন থেকে শহর এলাকাতেও হবে, নাম দিয়েছেন পথশ্রী 4 আরবান। 10 নম্বর ওয়ার্ডেও কিন্তু আমাদের পথশ্রী রাস্তা করার জন্য বেশ কয়েকটা আমাদের রাস্তা দেওয়া হয়েছে। আমাদের পঞ্চানন খামরই দলের সভাপতি হিসেবে পৌরসভাকে সহযোগিতা করছেন যাতে রাস্তাগুলো সুষ্ঠুভাবে হয়। পৌরসভার প্রতিনিধি হিসাবে উনি কিন্তু চাইছেন যে যেভাবে হোক মানুষের উপকার করার জন্য। তাই আমি বলবো, আপনারা উন্নয়নের নিরিখে, এলাকার উন্নয়নের স্বার্থে আরও যেসব উন্নয়নগুলো বাকি আছে, আমাদের বিধায়ক ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায় নির্বাচিত হওয়ার পর যে 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 বাকিগুলো উন্নয়নগুলো আছে, নিশ্চয়ই উনি আমাদের পাশে থেকে উন্নয়ন করবেন। 10 নম্বর ওয়ার্ডের মানুষ সচেতন মানুষ। 2022 সালে আপনারাই কিন্তু আমাদের তৃণমূলের প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করিয়ে কাউন্সিলর করেছিলেন। আবার আমি আপনাদের কাছে অনুরোধ করব, 2026 সাল বিধানসভা নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আবার আপনারা জোড়াফুলের প্রার্থীকেই ভোটটা দিয়ে আমাদের প্রার্থী ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায়কে আপনারা জয়ী করবেন। অনেক বক্তা আছে, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনছেন, আমরা শুধু করজোড়ে অনুরোধ করার জন্য সবাই মিলে এসেছি। পঞ্চানন খামরই আমাদের আজকের আহ্বায়ক, দলের সভাপতি, উনি আপনাদের সবাইকে ডেকেছেন, সবাইকে নিয়ে আমাদের সভা করার জন্য, একটাই অনুরোধ করার জন্য আপনাদের ডেকেছেন যে শুধুমাত্র আপনারা নন, আপনারাই শুধু আমাদেরকে ভোট দেবেন তা নন, আপনাদের পরিবার, আপনাদের আত্মীয়, এলাকাবাসী, প্রতিবেশী সবাইকে অনুরোধ করুন যাতে আমাদের প্রার্থী ডক্টর দীপেন্দ্র
দীপেন্দ্রনাথ রায়কে ভোট দিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী হবেন নবান্নে, তার হাতটা শক্ত করার জন্য একটা জোড়া ফুল আমরা তমলুক থেকে তুলে দেবো। তমলুক শহরের 20টি ওয়ার্ডের উন্নয়নের জন্য সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ডক্টর দীপেন্দ্রনাথ রায়কেই ভোটটা দেবেন। সেখানে 10 নম্বর ওয়ার্ড যেন কোনোভাবে না পিছিয়ে থাকে, 10 নম্বর ওয়ার্ড যেন না কোনোভাবেই সেখান থেকে দূরে সরে যায়। আমরাও চাই আপনারাও আসুন, হাতে হাত মিলিয়ে সবাই মিলে জোড়া ফুলের প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক বক্তা আছেন, বক্তব্য রাখবেন। আমাদের প্রার্থী ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায় কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছে যাবেন। ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায় এসে আপনাদের কাছে ভোটের কথার জন্য অনুরোধ করবেন। আপনারা দীর্ঘক্ষণ বসুন, সুন্দর পরিবেশের আয়োজন করেছেন আমাদের পঞ্চানন খামরুই। মিটিংয়ের পরিবেশটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো। আর সব থেকে বড় কথা, দু একজন ছোট ছোট ভাই বা ভাইরা একটু হয়তো কথাবার্তা বললেও আপনারা যেভাবে চুপচাপ আমাদের বক্তব্যগুলো মন দিয়ে শুনছেন, তার জন্য আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে একসঙ্গে আগামী 23শে এপ্রিল জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য সকাল থেকে আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। আর আমি পঞ্চানন খামরুইকে অনুরোধ করব, আগামী 4 তারিখ রেজাল্ট বেরানোর পর এই 10 নম্বর ওয়ার্ডের এই মাঠেই আবার একটা সভা হবে, সেটা হবে বিজয় উল্লাসের সভা। সেদিন মিষ্টি মুখে সবাইকে মিষ্টি বিতরণ করার সভা। আবার বক্তব্য রাখবো আমি 10 নম্বর ওয়ার্ডে। সেই আশা বুকে নিয়ে সবাইকে সেই সবুজ আবির মাখবো একসঙ্গে 4 তারিখের পর। সেই ইচ্ছে বুকে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রার্থী ডক্টর